এমন প্রচন্ড ঝঞ্ঝা বায়ু আসলো, ঝঞ্ঝা বায়ু প্রবাহ হলো, যার কারণে বৃষ্টির পানি তাদের গায়ে পড়লো। এবং সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, কন্টিনিউয়াস 7 রাত 8 দিন এটা কন্টিনিউয়াস এভাবে প্রচন্ড বাতাস ভারী বৃষ্টি হতে শুরু করলো। ফাতারাল কওমা ফিহা সারআ, মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আপনি যদি দেখতেন ওই বৃষ্টির কারণে, বৃষ্টি পড়ে তারা যে শুয়ে গেছে, তাদের বডিগুলোতে এত বিশাল বিশাল বডি, এক একটা বডিকে আল্লাহ তাআলা খেজুর গাছের সাথে এই আয়াতে তুলনা করলেন সূরা হাক্কায়। তিনি বললেন ফাতারাল কওমা ফিহা সারআ, তারা ওই 8 দিন পরে মাটিতে একেবারে এমন ভাবে শুয়ে রইল কাআন্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, একটা খেজুর বাগানের গাছগুলাকে যখন কেটে ফেলা হয় ওই জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায়, বিশাল বিশাল গাছগুলি, লম্বা লম্বা গাছগুলি যেভাবে মাটিতে পড়ে থাকে, আপনি যদি দেখতেন ওই আদ জাতির এই অবস্থা হয়েছে, তাদের বডিগুলো খেজুর গাছের মতো লম্বা, 8 দিন পরে তাদের বডিগুলি এইভাবে পড়েছিল জমিনের মধ্যে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, নবী হে, আপনি যদি দেখতেন তাদের মধ্যে একজন মানুষও আর জীবিত ছিল না। হিজরতের কথা বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার হিজরতের কথা আমরা বলছি। আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ সেই, যেই মানুষটার মাঝে 2টা দৌলত আছে। একটা হলো ঈমানের দৌলত, আর একটা হলো তাকওয়ার গুণ। এই 2টা ভার্চু যার কাছে আছে, পৃথিবীর কেউ তার মোকাবেলায় কুলায় উঠতে পারবে না, তাকে জীবনে কেউ কখনো ডিফিট করতে পারবে না। আমি যদি পুরো হিজরতের হিস্ট্রি যতটুকু পর্যন্ত আমরা বলেছি তার একেবারে মুদ্দা কথা যদি বলতে চাই, আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে একেবারে মসজিদে কুবায় যাওয়ার আগ পর্যন্ত, এতটুকু তো আমরা শেষ করেছি, পুরোটা সময় তার সবচেয়ে বড় দৌলত ছিল ঈমান এবং আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল, তাকওয়া। এই 2টা ভার্চুর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কেউ কখনো পরাভূত করতে পারে নাই। ইভেন সবচেয়ে শক্তিধর মানুষটা পর্যন্ত পরাজিত হয়েছেন কুস্তিগির আল্লাহ রাসূলের শক্তির কাছে। সুবহানাল্লাহ। রাষ্ট্র শক্তি ব্যর্থ হয়ে গেছে, পুরো শক্তি মুখ থুবড়ে পড়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি সাধন করতে পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছে, কিছুই করতে পারে নাই। কারণ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা শক্তিশালী হাতিয়ার ছিল, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই জন্য বলা হয়ে থাকে ইন্না আল কুওয়াতাল হাকীকিয়াতা হিয়া ফিল ঈমানি ওয়াত তাকওয়া। খুব প্রসিদ্ধ একটি কথা, ইন্না আল কুওয়াতাল হাকীকিয়াতা ফিল ঈমানি ওয়াত তাকওয়া। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সঠিক শক্তি রয়েছে ঈমান এবং তাকওয়ার মাঝে। লা ফিল বিনাই ওয়াল মুলকি ওয়াল জাবারুত, বড় বড় প্রাচীর, বিশাল আকৃতির অট্টালিকার মধ্যে শক্তি নাই, রাজত্বের মধ্যে, ক্ষমতার মধ্যে শক্তি নাই। আল জাবারুত, সেখানে জোর জবরদস্তির মধ্যে আসলে কোনো শক্তি নাই। শেষ থেকে যদি শুরু করে জাবারুত, জোর জবরদস্তি, এটা ইসলামে নিষিদ্ধই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে জোর জবরদস্তি নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে বাধ্য করেন নাই ইসলাম ধর্ম গ্রহণ করতে কিংবা ইসলামী অনুশাসন মানতে। বিশ্ব নবীর কথা বাদ দেন, এর আগে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা তিনি চাইলে লাজআলনাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে সবাইকে একটা উম্মত বানাইতে পারতেন, তিনি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন, তিনি চাইলে সবাইকেই গোমরা করতে পারতেন। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমি যা চাই, আপনি যা চান, আমি যা কল্পনা করি, আপনি যা কল্পনায় স্থির করেন,
কিচ্ছু আসে জানে আমার রবের। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান সেটাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মহান রবের কাউকে জিজ্ঞেস করার দরকারও হয় না, মহান রবের কারো সহযোগিতারও দরকার হয় না। মহান রব শাদীদ, তিনি অনেক ক্ষমতাবান, শক্তিশালী। আমার রব তিনি চাইলে সবাইকে ইমানদার বানাতে পারতেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তিনি ছেড়ে দিলেন মানুষকে, হিদায়াতের রাস্তা বাতলে দিলেন, এই পথ হিদায়াতের, স্ট্রেট ওয়ে। যদি তুমি এই রাস্তায় যাও, অভিষ্ট লক্ষ্য জান্নাতে পৌঁছতে পারবে। এই যে সুবুল, লা তাত্তাবিউস সুবুল, তোমরা এই বাঁকা পথগুলি, অনেক পথ, ওই মথে যাবে না, পথে যাবে না, তাহলে তোমরা জাহান্নামের অতল গহ্বরে যাবে। এরপর আল্লাহ তাআলা স্বেচ্ছাধীন ছেড়ে দিলেন, ফামান শাআ ফালিউমিন, রাইট রং বলে দিয়েছি। আবার যার মন চায় সে ঈমান আনবে, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার মন চায় সে কুফরি করুক, কিচ্ছু আসা যায় না। আমার আল্লাহ এখানে কিন্তু কাউকে বাধ্য করেন নাই, জোর করেন নাই। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বাধ্য করেন। মুলক, রাজত্ব আর ক্ষমতায়, এতেও কোনো শক্তি নাই। পূর্বে আমরা বহুত রাজত্ব দেখেছি। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দেখবেন কমপক্ষে 9টি কওমের কথা এসছে যারা ইতিহাসে ওই সময় সবচেয়ে শ্রেষ্ঠ ছিল তাদের ক্ষমতার দিক থেকে, রাজত্ব, প্রভাব, প্রতিপত্তির দিক থেকে। কোনো ক্ষমতা টিকে থাকতে পারে নাই। যখনই ম্যাচিউর হয়ে গিয়েছে তাদের পাপাচারিতা, পাপিষ্ঠতা, তখনই আল্লাহ তাআলা আযাব দিয়ে পাকড়াও করেছে। ওই আযাব একেবারে তুচ্ছ সাধারণ আযাব। নমরুদের বিপরীতে ল্যাংড়া মশা, সবচেয়ে ক্ষমতাধর প্রভাবশালী বাদশাহ ফেরাউন রামসেস টুর বিপরীতে পানি। কোন ক্ষমতা, কোন রাজত্ব, এর মধ্যে সত্যি কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। বিনা বড় বড় প্রাচীর নির্মাণ করে কি বাঁচা যায়? বেশি না। মহান রব খালি একটা মাত্র ঝাঁকুনি দিবেন, সেই দিন যদি আর মাত্র 4-5 সেকেন্ড বেশি হতো, 5.8-7 মাত্রার ভূমিকম্পে, তখন পৃথিবীর মানুষ এক্সপেরিয়েন্স করত যে আসলে পাক ভারত উপমহাদেশ বলতে কোনো মহাদেশ কখনো ছিল কিনা। কোন প্রাচীর, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসাঢালা প্রাচীরের ভিতরেও গিয়ে যদি আপনি নিজেকে বাঁচানোর জন্য আশ্রয় খুঁজেন, বাঁচা যাবে? মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। তার মানে হলো আপনার বড় বড় প্রাচীর, অট্টালিকা, ক্ষমতা, রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি, জোর জবরদস্তির মধ্যে কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। প্রকৃত শক্তি রয়েছে ইন্না আল কুওয়াতাল হাকিকিয়াতা হিয়া ফিল ঈমান ওয়াত তাকওয়া। ঈমানের সম্বল, তাকওয়ার সম্বলের কারণেই দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি কেউ করতে পারে না। আবু বকরের করতে পারে নাই, ওমরের করতে পারে নাই, ওসমানের করতে পারে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো ক্ষতি করতে পারে নাই। অথচ তাদের শারীরিক ক্ষমতা এত বেশি ছিল না, প্রভাব এত বেশি ছিল না, শক্তি সামর্থ্য এত বেশি ছিল না, রাজপ্রাসাদ ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা তেমন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দুটা দৌলতের কারণে হেফাজত করেছে। এই দুইটা দৌলত কি বলেন? ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। আমাদের পূর্বপুরুষদের দেখবেন ঈমান মজবুত ছিল, ঈমান মজবুত ছিল পূর্বপুরুষদের। তাকওয়ার লেভেল যে কত উপরে ছিল, সুবহানাল্লাহ। তাদের যাপিত জীবন চরিত যদি আপনি একটু স্টাডি করেন, চিন্তা করেন, তখন অবাক হবেন। তাদের সময় আল্লাহ তাআলা কত বারাকা দিয়েছেন, কত খেদমত তারা করে গেছেন এই পৃথিবীর মানুষের জন্য। ইমাম নববী রাহিমাহুল্লাহর কথা বলা হয়ে থেকে তিনি মাত্র 40 বছর হায়াত পেয়েছিলেন।
মাত্র 40 বছর হায়াত পেয়েছিলেন। এমন এমন গ্রন্থ, এত সংখ্যক গ্রন্থ তিনি রচনা করে গেছেন এই অল্প সময়ের মধ্যে। আমি হেদায়েতুল্লাহ 200 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, ওই 200 বছর ইমাম নববীর কিতাবগুলি পড়ে শেষ করতে পারবো না। কি বারাকা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমরা যে কোরআন থেকে উদ্ধৃতি দেই, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দৈহিকভাবে, ক্ষমতার দিক থেকে, প্রভাব প্রতিপত্তির দিক থেকে, আধুনিক শিক্ষার দিক থেকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নাম একটা জাতির পাওয়া যায়, সেটা হলো আদ জাতি, যাদের কাছে আল্লাহ তাআলা নবী হিসেবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। এক অসাধারণ বায়োগ্রাফি আল্লাহ তাআলা এই জাতির কোরআনে বিভিন্ন সূরাতে তিনি তুলে ধরেছেন। আপনি যদি ঈমান এবং তাকওয়ার শক্তির ব্যাপারে সম্যক ধারণা আপনি নিতে চান, তাহলে আদ জাতির ঘটনা শুনবেন, পড়বেন। আপনি বিস্ময়ের সাথে অবাক হবেন যে তাদের যারা পৃথিবীতে রাজত্ব করতেন ওই সময়, তারা দৈহিকভাবে কত শক্তিশালী সুঠাম ছিলেন, তারা অর্থবিত্তের দিক থেকে কত বেশি প্রভাবী ছিলেন, তাদের বুদ্ধি মেধা এত প্রখর ছিল, তাদের মতো করে ইনভেনশন আজ পর্যন্ত পৃথিবীর মানুষ করার সাহসে করে না। সেই জাতিটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদের এক্সাম্পল আল্লাহ দিয়েছেন। সেই জাতির মধ্যে একটা জাতি, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, যাদের মাঝে দুইটা দৌলত ছিল, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। আর আরেকটা জাতিকে আল্লাহ তাআলা পুরো ধ্বংস করে দিয়েছেন। ওই জাতিটা দুভাগে বিভক্ত ছিল, ম্যাক্সিমাম মানুষ তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আযাব দিয়ে। আমরা এবার কোরআন থেকে সেখান থেকে একটু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করি। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল ফাজরের 8 থেকে 6তম আয়াতে তিনি বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলছেন তাদের দৈহিক অবয়বের কথা। ইরামা যাতিল ইমাদ, এই মসজিদের খুঁটি তো খুবই সাধারণ নগণ্য খুঁটি, বহুত বছর আগে। তাদের দৈহিক শক্তির কথা আল্লাহ তাআলা তুলনা দিচ্ছেন বিশাল সুপ্রাচীরের বিশাল সুঠাম পিলারের সাথে, জাতিল ইমাদ পিলারের সাথে। পিলার যত শক্তিশালী একটা প্রাসাদ তৈরি করতে, আদ জাতির ওই মানুষগুলি এক একটার শরীর ওই পিলারের মতো এত লম্বা, এত সুঠাম। এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, তাদের এই রকম অবয়বের মানুষ ওই সমসাময়িক যুগে আল্লাহ তাআলা আর বানান নাই এদের মতো মানুষ। তাফসীরগুলি খুললে দেখা যায় তাদের দৈহিক লম্বা, কেউ বলছেন 60 গজ, কেউ বললেন যে 500 হাত, কেউ আবার এটাকে দুর্বল মত বলেছেন একেবারে ন্যূনতম 12 গজ লম্বা। 12 গজ লম্বা এক একটা মানুষ। খোদ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দৈহিক অবয়বের কথা বর্ণনা করতে গেলেন, যা সূরা ফুসসিলাতের 15তম আয়াতে স্থান পেয়েছে। তিনি বলেন ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাতান, সূরা আরাফ এর 69তম আয়াত। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাতান, আল্লাহ তাআলা তোমাদের দৈহিক গঠনের এই সৃষ্টির মধ্যে দিয়েছেন সুঠাম একটা দেহ, শক্তি। মানে হুদ আলাইহিস সালাম নিজে তাদের প্রশংসা করলেন দৈহিক অবয়বের কথা বর্ণনা করে। কোথায় তারা থাকতেন, কোথায় তাদের আবাসস্থল ছিল? তারা বর্তমানের দক্ষিণ কিংবা জাজিরাতুল আরবের হাজরামাউত তার উপকূলে আহতাফ নামক জায়গায় তাদের অবস্থান ছিল। তারা ঘরগুলি বানাইতেন পাহাড়ের উপরে একেবারে চূড়ায়। সূরা আশ-শুআরা 128-29তম আয়াতে তাদের ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা তুলে ধরলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ামতের কথা স্মরণ করতে গিয়ে এই কথাগুলি তুলে ধরেছিলেন। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন,
ও আমার কওমের লোকেরা, তোমরা একেবারে চূড়ায় এমন বিশাল বিশাল অট্টালিকা তৈরি করছো, আয়াত হিসেবে, নিদর্শন হিসেবে তাবাসুন, এটাকে তোমরা নিরর্থকে তো সৃষ্টি করছো। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা এইরকম প্রাসাদ অট্টালিকা তৈরি করছো যাতে করে তোমরা ভাবছো এই অট্টালিকা তোমাদেরকে হেফাজত করে চিরকাল তোমরা সেখানে থাকতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করছো। আসলে সেটা সম্ভব না। এই জাতিটা এক সময় নবীকে অস্বীকার করলো, এই জাতিটা আল্লাহকে অস্বীকার করা শুরু করলো। ইভেন তারা এক পর্যায়ে নিজেরা বলে উঠলো, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, সূরা ফুসসিলাতের 15তম আয়াত। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো অহংকার করে, আমাদের মতো শক্তিশালী জাতি আর কে আছে? আর কেউ নাই। আল্লাহ কি ক্ষতি করবে আমাদের? যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর কথা, আযাবের কথা বলতেন, তখন তারা এটা বলতো অহংকার করে। হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, সূরা আরাফ 65তম আয়াত। হুদ আলাইহিস সালাম তার জাতিকে এসে বললেন, আদ জাতিকে, ও আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্বস্ত রাসূল, বার্তাবাহক। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি যে তোমাদেরকে ভালো কথা বলছি এই জন্য আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি প্রতিদান চাই রব্বুল আলামিনের কাছে, তোমাদের কাছে নয়। আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তা'বাসুন, ওই যে পূর্বের কথা, তোমরা সেই চূড়াতে এত উপরে ঘর বাড়ি বানাইতেছো কি জন্য? এগুলো তো বেহুদা, তোমরা এত কিছু করছো। ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা ভাবছো বড় বড় অট্টালিকা বানালে, মজবুত প্রাসাদ বানালে তোমরা চিরস্থায়ী থাকবে। এগুলো ভুল কথা। ওয়া ইদা বাতাসতুম জাব্বারিন, তোমাদের যে শক্তি আল্লাহ দিয়েছেন আমি দেখেছি, তোমাদেরকে অবজার্ভ করবে, তোমরা যখন দুর্বলদের উপরে চড়াও হও, তোমরা নিষ্ঠুর জালেমের মতো আচরণ করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তিনি আবার বললেন আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন, তোমরা তো জানো সেই রবের দিকে আহ্বান করছি, যেই রব তোমাদেরকে কত দয়া পরবশ হয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। ও নিয়ামতগুলি এক এক করে তোমরা জানোই। এরপরে তিনি বর্ণনা করলেন কি নিয়ামত দিলেন। আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, রব তোমাদেরকে দিলেন চার পায়া পশু, জন্তু, বিশাল বিশাল পশু দিলেন, সেগুলাকে তোমরা কাজে লাগাও, এখান থেকে উপকার নাও। ওয়া বানিনা, তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিলেন সুন্দর, তাদের দেহ যেমন সুঠাম ছিল, সৌন্দর্যের দিক থেকে তারা ওই সময় শ্রেষ্ঠ ছিল। ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্যান দিয়েছেন এবং প্রবাহিত ঝর্ণা ধারার ব্যবস্থা করে দিয়েছেন। তোমরা এরপরও আল্লাহর অবাধ্যতা করছো, নিজেদেরকে ক্ষমতাশীল ভাবছো, অহংকারে ফেটে পড়ছো। ইন্নী আখাফু আলাইকুম মিন আযাবিন আযীম, আমার ভয় হয় না জানি পরকালে বিশাল কোনো আযাবের সম্মুখীন তোমরা হও। সূরাতুশ শুআরার 125 থেকে 35তম আয়াতে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাম কিভাবে তার কওমকে সত্যের পথে ডেকেছিলেন এই বিষয়ে তুলে ধরলেন। তারা তো শুনলই না, বরং তারা হুদ আলাইহিস সালামকে বললেন, ইন্না লানারাকা ফি সাফাহা, হুদ, আমরা তোমাকে বোকা ছাড়া আর কিছুই মনে করি না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, নবীজিকেও তারা এরকম ট্যাগ দিয়েছিল। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, তোমাকে মিথ্যাবাদী ছাড়া আমরা আর কিছু ভাবতে পারি না। হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও আমার জাতি, আমি আসলে নির্বোধ নই, বোকা নই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো আগেই বলছি আমি তোমাদের কাছে রব্বুল আলামিনের প্রতিনিধি রাসূল হিসেবে এসেছি। কি জন্য আসছি? উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি আমার রবের কথাগুলি তোমাদের কাছে প্রচার করতে এসেছি এবং
আমি একজন তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী ছাড়া, বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী ছাড়া আর কিছুই নয়। এই কথা বলার পরে তারা আবার আরো বেশি ঠাট্টা করতে শুরু করলো। তারা বলতে শুরু করলো, ইয়া হুদ মা জিইতানা বিবাইয়িনা, হুদ তুমি যে আল্লাহর রাসূল তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ তো তুমি নিয়ে আসতে পারো নাই। ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন, তোমার কথায় তো আমরা আমাদের ইলাহ যেগুলি আছে এগুলোকে আমরা বাদ দিতে পারি না, আমরা তোমার কথা ঈমান আনবো না। এরপরে তাদের মধ্যে দুর্বল যারা আছে, দুর্বলরা তার উপর ঈমান আনয়ন করেছিলেন। সমাজে সব সময় দেখবেন যাদেরকে আল্লাহ তাআলা আর্থিকভাবে অসচ্ছল রেখেছেন, শারীরিকভাবে দুর্বল করেছেন, তারাই মূলত আল্লাহর প্রতি বেশি আস্থাশীল, আল্লাহর উপর ঈমান তাদের বেশি। সুবহানাল্লাহ। এই জন্য দুর্বলতা, অসুস্থতা এগুলি আল্লাহর নিয়ামত। আল্লাহর এই ফয়সালা পেয়ে অসন্তুষ্ট হতে নেই। দেখেন ওই জাতির মধ্যে দুর্বলরা তাদেরকেও প্রলুব্ধ করার জন্য তাদের কাছে গিয়ে সবলরা গিয়ে বলল, তোমরা কি তাকে বিশ্বাস করো, হুদকে, তার কথা? তারা বলল, হ্যাঁ আমরা তাকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আর তারা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো। যখন তারা এভাবে যুক্তি দিতে শুরু করলো, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, হুদ তো আমাদের মতোই, তোমাদের মতোই একজন মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, আমরা যা খাই, যেখান থেকে খাই সেও সেখান থেকে খায়। ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, আমরা যেখান থেকে যা পান করি সেও একই জিনিস পান করে। ওয়ালা ইন আতাআতুম বাশারান মিসলাকুম, তোমরা যদি তোমাদের মতো একজন মানুষকে নবী হিসেবে মানো, ইন্নাকুম ইদান লা খাসিরুন, কিচ্ছু করার নাই, তারপরে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। নাউজুবিল্লাহ। আইয়াইদুকুম আন্নাকুম ইদা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান, সে তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কিসের? তোমরা মরবা, মরার পরে মাটিতে রাখবে তোমাদেরকে, তোমাদের হাড়গুলি মাটি খেয়ে ফেলবে, পোকা ফেলবে, মাটিতে বালিতে পরিণত হবে, এরপরে আবার তোমাদেরকে নাকি আন্নাকুম মুখরাজুন, তোমাদেরকে আবার নাকি পুনরুত্থিত করা হবে। এইরকম ভুলভাল তোমাদেরকে বলছে, ভয় দেখাচ্ছে। হাইহাত লিমা তুআদুন, আফসোস আফসোস, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে এগুলো আসলে ভুয়া, ভেলকিবাজি ছাড়া আর কিছুই না। ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জেনে রাখো এই দুনিয়ার জীবন আমাদের কাছে কি, নামুতু ওয়া নাহিয়া, জীবন যখন আছে মরবো, আবার বেঁচে উঠবো, এই তো। ওয়া মা নাহনু বিমাবউসিন, আবার কিয়ামতের সময় যখন সব শেষ হয়ে যাবে আর আমাদেরকে উঠানো হবে না। নাউজুবিল্লাহ বলেন। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন, আল্লাহর উপর সে মিথ্যা কথা বলতেছে, আমরা জীবনে তার উপরে ঈমান আনবো না। হুদ আলাইহিস সালাম যখন বুঝলেন যে তাদের অন্তরে পুরোপুরি মোহর এঁটে দেওয়া হয়েছে, এরা ঈমান আনবে না, তখন হুদ আলাইহিস সালাম বদদোয়া করলেন, রব্বি উনসুরনি বিমা কাযযাবুন, ও আল্লাহ, তারা যেহেতু আমাকে মিথ্যাবাদী বলছে, এতবার তাদেরকে সত্যের দিকে আহ্বান করেছি, আপনি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করুন। কারণ তারা এবার হুদ আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তিনি বললেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। তাদেরকে যখন আযাবের কথা বলা হলো, যে শোনো, যে 3 থেকে 4 বছর তোমাদের কোনো বৃষ্টি হবে না, তোমরা আমার এই কথা শোনো, 3 বছর তোমাদেরকে সময় দেয়া হবে, বৃষ্টি বন্ধ থাকবে, খরা হবে, কোনো ফসল উৎপাদিত হবে না, ওই বাগানগুলি একেবারে বিরান পড়ে থাকবে, তোমরা খাবার অভাবে ভুগবে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, 3 বছর তোমাদেরকে সময় দেয়া হচ্ছে, এই 3 বছর আল্লাহ পরীক্ষা করবেন, ফিরে আসো। তারা এটাকে আবার ঠাট্টা হিসেবে নিল। প্রথম বছর চলে গেল, বৃষ্টি বন্ধ, আল্লাহ তাআলা পানির উৎস বন্ধ করে দিলেন, বৃষ্টি। ওয়া জাআলনা কুল্লা শাইইন মিনাল হাই মিনাল মা'i কুল্লা শাইইন হাই, আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীর অস্তিত্ব দিয়েছি, সব আত্মার অস্তিত্ব দিয়েছি পানি থেকে। তো পানি যখন আল্লাহ তাআলা সোর্স অফ করে দিলেন, তখন আর আত্মা থাকবে? জীবন থাকবে না, বন্ধ করে দিলেন। দ্বিতীয় বছরও খরা, তৃতীয় বছরও খরা, ফসল উৎপাদিত হয়। হঠাৎ একদিন 3 বছর পরে আকাশে বিশাল মেঘমালা দেখলো, কালো মেঘমালা দেখলো। দেখার পর তারা তো মহা খুশি, 3 বছর পরে তাদের কাছে পানি আসছে। এখন পানি সংগ্রহ করবার জন্য তারা ওই যে মশক টশক থেকে শুরু করে সব নিয়ে উপস্থিত হয়েছে। তখন তারা বলছে, দেখো হুদ যেটা বলছে মিথ্যা কথা বলছে, 3 বছর পরে হলেও তো আমাদের জন্য বৃষ্টির পানি আসছে, বৃষ্টি হবে এখনই। 3 বছর পরেও তাদের হুঁশ ফিরল না। তখন সেখান থেকে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে ফাজাআতহুমুর রিহাতু, বৃষ্টির সাথে শুধু স্বাভাবিকভাবে বৃষ্টি না, এমন প্রচন্ড ঝঞ্ঝা বায়ু আসলো, ঝঞ্ঝা বায়ু প্রবাহ হলো, যার কারণে বৃষ্টির পানি তাদের গায়ে পড়লো।
এবং সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, কন্টিনিউয়াস 7 রাত 8 দিন এটা কন্টিনিউয়াস এভাবে প্রচন্ড বাতাস ভারী বৃষ্টি হতে শুরু করলো। ফাতারাল কওমা ফিহা সারআ, মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে আপনি যদি দেখতেন ওই বৃষ্টির কারণে, বৃষ্টি পড়ে তারা যে শুয়ে গেছে, তাদের বডিগুলোতে এত বিশাল বিশাল বডি, এক একটা বডিকে আল্লাহ তাআলা খেজুর গাছের সাথে এই আয়াতে তুলনা করলেন সূরা হাত্তায়। তিনি বললেন ফাতারাল কওমা ফিহা সারআ, তারা ওই 8 দিন পরে মাটিতে একেবারে এমন ভাবে শুয়ে রইল কাআন্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, একটা খেজুর বাগানের গাছগুলাকে যখন কেটে ফেলা হয় ওই জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায়, বিশাল বিশাল গাছগুলি, লম্বা লম্বা গাছগুলি যেভাবে মাটিতে পড়ে থাকে, আপনি যদি দেখতেন ওই আদ জাতির এই অবস্থা হয়েছে, তাদের বডিগুলো খেজুর গাছের মতো লম্বা, 8 দিন পরে তাদের বডিগুলি এইভাবে পড়েছিল জমিনের মধ্যে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, নবী হে আপনি যদি দেখতেন তাদের মধ্যে একজন মানুষও আর জীবিত ছিল না, একজন মানুষও জীবিত ছিল না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালাম্মা জা আমরুনা, যখন আমার এই আযাব আসলো, নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না, আমি হুদ এবং তার উপর যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকে আমার রহমতের পরবশে হেফাজত করলাম, তাদেরকে আমি রক্ষা করলাম। ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, এই কঠিন গাঢ় আযাব থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমরা হুদ আলাইহিস সালামের জাতির কথা তুলে ধরলাম। দেখেন তাদের বিশাল ক্ষমতা, দৈহিক ক্ষমতা কোনো কাজে আসে নাই, তাদের এই সৌরম্য প্রাসাদ, মজবুত এই প্রাসাদ নির্মাণ, অট্টালিকা তাদের কোনো কাজে আসে নাই। তারা যে ক্ষমতাশালী ছিল, মানুষের উপরে জুলুম নির্যাতন করত, এই জাবারুতেও কোনো কাজে আসে না। কাজে আসছে কাদের? হুদ আলাইহিস সালাম এবং তার উপরে যে দুর্বল মানুষগুলি ঈমান আনয়ন করেছিল তাদের, যাদের দুটা দৌলত ছিল, একটা হলো ঈমান আর একটা ছিল তাকওয়া। বারবার তাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করতে চাইলেও তারা সেখান থেকে যান নাই, ঈমান আনয়ন করেছে এবং সৎ মানুষের নবীর সঙ্গী হয়ে থেকেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। অতএব আমরা শেষ কথা যেটা বলি, মেসেজ একটা মাত্র মেসেজ, সেটা হলো আমরা যতই ক্ষমতার পিছনে দৌড়াই, জুলুমবাজি করি না কেন, আমরা যতই আমরা চিরকাল স্থায়ী থাকবার জন্য আমরা ক্ষমতা অর্জন করি কিংবা বালাখানা তৈরি করি, কোনো কাজেই আসবে না। দিন শেষে সবাইকেই যেতে হবে, কিন্তু খাতমা বিল খায়ের হবে কাদের? আল্লাহ তাআলা হেফাজত করবেন তাদের যাদের ঈমানের শক্তি আছে, তাকওয়ার শক্তি আছে এবং আল্লাহওয়ালাদের সাথী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন।